কুমোরটুলির প্রতিমা শিল্পী চায়না পাল পৈতৃক ব্যবসাকে ধরে রেখেছেন ৩০ বছর। ১৯৯৪ সালের কথা। পুজোর আগে হঠাৎ করেই চায়নার বাবা অসুস্থ হয়ে পড়েন। তখনও অসমাপ্ত দুর্গা প্রতিমা তৈরির কাজ। কিভাবে শেষ হবে সেই প্রতিমা? মাথায় হাত পড়েছিল চায়নার বাবার। ৯৪ সালে বাবা অসুস্থ হয়ে গিয়েছিলেন দুর্গা পুজোর ঠিক আগে। তখন দোকানে ঠাকুর অসমাপ্ত ছিল। আমরা ৬ জন ভাই বোন, আমি সবার ছোট থেকে একটু এই পেশায় আসার ইচ্ছা ছিল, কিন্তু বাবা সমাজের জন্য আনতে পারিনি। বাবাও মনে করতো সব পুরুষ মানুষ কাজ করছে, এইখানে আবার মেয়েটা যাবে, কিন্তু বাবা জানতেন যে আমার ইচ্ছা ছিল। তাই চায়নার বাবা গত হবার আগে মেয়েকে কাজ শেখার এবং স্টুডিও দেখাশোনার ভার দিয়েছিলেন। প্রথমে পরিবার, তারপর সমাজের মানতে অসুবিধা হয়েছিল। এমনকি তাদের স্টুডিওর পুরনো স্টাফরা পর্যন্ত কাস্টমার এলে পরিচয় করিয়ে দিত না চায়নার সাথে। কিন্তু চায়না দিন রাত মেহনত করে প্রতিমা গড়ার কাজ শিখেছেন এবং একটু একটু করে কুমোরটুলির ৪০০ প্রতিমা শিল্পীর মধ্যে নিজের পরিচয় তৈরি করেছেন। এখন ১০ জন শিল্পী কাজ করেন তার টিমে। তবে চায়না কিন্তু নিজেকে তাদের মালিক ভাবেন না। আপনার অধীনে আরো ১০ জন কাজ করে, তাই তো? আমাকেও ধরতে হবে ওদের মধ্যে। আমি একই মাটির মানুষ চায়নার কথার মধ্যে দিয়েই বোঝা গেল কিভাবে ৩০ বছর ধরে তিনি সারভাইভ করছেন কুমোরটুলিতে।